আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ইতিমধ্যে আমি অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন একটি টেবিল তৈরি করেছি। আজকে আরেকটি টেবিল তৈরি করব। আমরা স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের মধ্যে আরো অনেক ইনফরমেশন থাকে, আমি সেগুলো লিখি না কারণ টেবিলটা আমাদের অনেক বড় হয়ে যাবে, আমি করি নাই। এখানে এসআইডি নেম, হ্যাঁ, এরপরে অ্যাড্রেস। এখানে এসআইডি নেমের পরে কিন্তু আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, কত কিছু থাকবে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকবে, বা কোন ক্লাসে পড়েন, আপনার ক্লাস নেম, সেকশন নেম, অনেক কিছু থাকবে। আচ্ছা, এরপরে আরেকটা টেবিল আমি তৈরি করবো, সেটা হচ্ছে রেজাল্ট টেবিল। তাহলে আমি রেজাল্ট টেবিল তৈরি করার জন্য ঠিক আগের মতো আমি এখানে টেবিল ডিজাইনে ক্লিক করবো। টেবিল ডিজাইনে ক্লিক করার পরে এখানে তাও লিখবো এসআইডি, এরপরে এখানে নেম লিখবো, তো এখানে লিখলাম ম্যাথ। এখানে তো অনেক সাবজেক্ট আছে, আমি এতগুলো লিখতেছি না, জাস্ট এই। আচ্ছা, এখানে এসআইডি এবং নেমের মধ্যে আমি যদি শর্ট টেক্সট বা লং টেক্সট রাখি, টেক্সট লাগলে এখানে যে কোনো ধরনের ডাটা আমি কিন্তু এন্ট্রি করতে পারবো। আর এখানে আপনি যদি বাংলা, ইংলিশ, ম্যাথ দেন, তাহলে বাংলা, ইংলিশ, ম্যাথের এখানে অবশ্যই নাম্বার দিতে হবে। যদি আপনি টেক্সট দেন বা অন্য কিছু দেন, দেখা যাচ্ছে যে আপনি এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাইলে বা ক্যালকুলেশন করতে চাইলে তখন আপনি করতে পারবেন। আপনাকে অবশ্যই নাম্বার দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে সবগুলো আমি কিন্তু নাম্বার করে দিচ্ছি, কারণ আমরা ডাটা টাইপটা কিন্তু কি, অর্থাৎ এই দুটা ডাটা টাইপ হচ্ছে টেক্সট দিছি, আর এটা তিনটা ডাটা টাইপ হচ্ছে আমি নাম্বার দিচ্ছি। আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, না লিখতে পারেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, তাহলে এখানে ফিল্ড নেম, এখানে ডাটা টাইপ, এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু দ্য ডিজাইন অফ টেবল 1, এখানে আমি টেবল 1 সেভ করতে চান কিনা, ইয়েস, ঠিক আছে। এরপরে টেবলের নাম দিলাম, আমি নাম দিব রেজাল্ট। এখানে ওকে বাটনে ক্লিক করতেছি। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আমি এখানে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট প্রাইমারি কিনা, প্রাইমারি কি দেবো কিনা, আমি দিচ্ছি না, নো, ঠিক আছে। আচ্ছা, এখানে রেজাল্ট টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এসআইডি, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ এগুলো আছে। আচ্ছা, এখানে একটা জিনিস, এসআইডি এবং নেম আগে টেবিলেও আছে, তা আমি চাইলে তো এটা কপি করে নিয়ে আসতে পারি। তাহলে কপি করার জন্য প্রথমে আমি স্টুডেন্ট টেবিলে যাব। স্টুডেন্ট টেবিলে গিয়ে আগে তো আমি এভাবে সিলেক্ট করছিলাম, কোথায়, অর্থাৎ আমার যখন মাউসের কার্সরটা এই পজিশনে পয়েন্টটা আসে, তখন কিন্তু এটা তীর চিহ্নের মতো, কালো একটা তীর চিহ্নের মতো হয়ে যায়। তখন আমি এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করছি। কিন্তু আমি এখন তখন কিন্তু আমি রো আকারে সিলেক্ট করে করছি। এখন কলাম সিলেক্ট করে করবো, এই দুইটা কলাম সিলেক্ট করব। করার পরে এখানে আমি কপিতে ক্লিক করব, অর্থাৎ এখানে আমি কপিতে ক্লিক করব, বা রাইট অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপলেও কিন্তু কপি হয়ে যাবে। আমি এখানে কপি করলাম। কপি করার পরে এখানে আমি পেস্ট করবো। পেস্ট কিন্তু এভাবে করে দিলে বা কন্ট্রোল বি দিলে এখানে কিন্তু পেস্ট হবে না। পেস্ট করা যে কাজটা করতে হবে সেটা এই দুটোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখান থেকে পেস্ট করতে পারি, অথবা রাইট ক্লিক করেও কিন্তু কি এখানে পেস্ট করতে পারি। আমি এখান থেকে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। পেস্ট করার পরে এখানে আমার কাছে পারমিশন চাচ্ছে, এটা আমি আচ্ছা আসলে আমি শিওর কিনা, নিশ্চিত কিনা এটা পেস্ট করার জন্য, হ্যাঁ, ইয়েস, আমি নিশ্চিত, ঠিক আছে। তাহলে আমার কিন্তু অনেকগুলো ডাটা কিন্তু আমাকে আর টাইপ করতে হয় না, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এই কাজটা করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে নাম্বারগুলো দিচ্ছি। আমি ইচ্ছা মতো নাম্বারগুলো দিই এখানে। আচ্ছা, তাহলে এখানে কে কত নাম্বার পাইছে কিন্তু আমি টাইপ করে ফেললাম। এখানে কিন্তু আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, ডাটাগুলো হচ্ছে কোনো রিয়েল ডাটা না, জাস্ট আমি এখানে টাইপ করে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে এসআইডি, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, ঠিক আছে। এখন এখানে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি ইয়েস করলে এটা সেভ হয়ে যাবে। এখানে স্পেশালি কোনো সেভ করতে হচ্ছে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই রেজাল্ট টেবিলের উপর কোয়ারি করব। তাহলে কোয়ারিতে যাব, এখানে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে এখানে আমি কোয়ারি ডিজাইনে যাব। কোয়ারি ডিজাইনে গেলে এটা আসবে, অর্থাৎ এখান থেকে আমি রেজাল্ট টেবিলটাকে ডাবল ক্লিক করে নেব, ঠিক আছে। আমি এখান থেকে সবগুলা সিলেক্ট করব, মাউসের এখানে ডাবল ক্লিক করে করে করতে পারি, অথবা এগুলাকে একটা একটা সিলেক্ট করে সবগুলাকে একসাথে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি এখন ক্লোজ করব। ক্লোজ করার পরে অর্থাৎ আমি সেভ করতে চাই কিনা, হ্যাঁ, তাহলে ইয়েস চাচ্ছি। তাহলে এখানে কোয়ারি রেজাল্ট কোয়ারি দিলাম, RESULT রেজাল্ট, অথবা ওইটা রেখেও দিতে পারি আমি চাইলে, রেজাল্ট কোয়ারি, ওকে। আচ্ছা, রেজাল্ট কোয়ারি যখন আমি দিলাম, তাহলে আমার সবগুলা রেকর্ড চলে আসছে। কিন্তু এখানে যদি শত শত স্টুডেন্ট থাকে, হাজার হাজার স্টুডেন্ট থাকে, হ্যাঁ, এখন আপনি যখন স্কুলে গিয়ে জিজ্ঞেস করবেন, অর্থাৎ আমার ছেলে পাস করছে কিনা, আমার মেয়ে পাস করছে কিনা, তখন টিচার তো এতগুলো
যদি এখানে শত শত থাকে এভাবে একটা একটা করে এভাবে নাম দেখতে পারবে না, এভাবে একটা একটা করে কিবোর্ডে এভাবে দেখা কিন্তু সম্ভব না। ঠিক আছে, তখন উনি কি করবে, এখানে কোয়ারিতে যাবে অর্থাৎ ডিজাইন ভিউতে যাবে, ডিজাইন ভিউতে গিয়ে অর্থাৎ এখানে এই বলবে আপনার সেলের রোল নাম্বার কত, যদি বলেন 105 তাহলে 105 দিয়ে এভাবে চার্জ করে দেখবে। ঠিক আছে, তাহলে জাভেদ চৌধুরী অর্থাৎ বাংলাতে এত, ইংলিশে এত, ম্যাথে এত দিয়েছে। এখন যদি বলেন যে আমার সেলের রোল নাম্বারটা আমার জানা নাই বা আইডিটা আমার জানা নাই, তো আপনার সেলের রোল নাম্বার যদি আমরা জানা না থাকে, আইডি যদি জানা না থাকে, তাহলে নামটা বলেন, নাম হচ্ছে জাভেদ। তাহলে এখন জাভেদ আলম চৌধুরী দিয়ে যদি আমি রান করি, দেখা যাচ্ছে কোনো কিছু আসে নাই, তাহলে উনি হয়তো নামটা ভুল বলছে। তাহলে এখানে হবে যে মনে করেন কি জাভেদ আলম চৌধুরী নামে কেউ নাই, তাহলে এখানে আছে জাবেদুল আলম চৌধুরী, তাহলে জাবেদুল আলম চৌধুরী হ্যাঁ আছে। বুঝতে পারছেন? তাহলে এভাবে কিন্তু আপনি কোয়ারি করতে পারবেন। এটা হচ্ছে আমরা ডিজাইন ভিউর মাধ্যমে করলাম। ভাবে এই কাজটা আমরা কোয়ারি উইজার্ডের মাধ্যমে করতে পারি। একই কাজ ভিন্ন ভিন্ন ভাবে। কোয়ারি উইজার্ডে গেলাম, এখানে ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করে আমি যদি এখানে দেখতে চাই সবগুলা রেকর্ড দেখবো, রেজাল্ট টেবিলে ক্লিক করলাম, অর্থাৎ টেবিলটা আমি সিলেক্ট করলাম, এরপরে সবগুলা টেবিল একসাথে সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা কোনো ফিল্ড যদি আমার বাদ দিতে ইচ্ছা করে তখন কিন্তু আমি একসাথে করবো না, তখন একটা একটা করে করবো। আর যদি সবগুলা ফিল্ডকে আমি যদি সিলেক্ট করতে চাই, তাহলে এখানে নেক্সট বাটনে, এখানে সবগুলো একসাথে সিলেক্ট করবো, এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো, এরপর নেক্সট বাটনে ক্লিক করবো, এরপরে ফিনিশে ক্লিক করবো। এখানে রাইট ক্লিক করি, ডিজাইন ভিউতে যাই, ডিজাইন ভিউতে গেলে এখন ঠিক আগের মতো এখানে কিন্তু আমি রোল নাম্বার যদি মনে করেন 107 হয়, তাহলে 107কে কোয়ারি করতে চাচ্ছি, এখানে রান করলাম। এই তাহলে কামরুল ইসলাম বাংলা এত, ইংলিশে এত, ম্যাথে এত। ঠিক আছে, আচ্ছা এখন আপনার স্কুলে যদি হেডমাস্টার যদি বলে যে এখানে ম্যাথের মধ্যে 80-র উপরে কারা কারা পাইছে, তাহলে তখন কি করবেন? তখন তাহলে এখানে গ্রেটার দেন ম্যাথ, অর্থাৎ ম্যাথ এখানে ক্রাইটেরিয়া বরাবর, সবসময় ক্রাইটেরিয়া বরাবর ম্যাথের নিচে অর্থাৎ 80 বা তার সমান হলে এখানে কিন্তু কি কারা কারা পাইছে, তাহলে এই, তাহলে এখানে 80-র বেশি পাইছে কত, ম্যাথের মধ্যে 80-র বেশি পাইছে এরা বা সমান পাইছে এরা, তাহলে 80-র কম কারা পাইছে, যদি লেস দেন দিয়ে চার্জ করেন, লেস দেন আর ইকুয়াল টু 80, তাহলে এভাবে আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা এসকিউএল ভিউ এর মাধ্যমে করতে পারি, এগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে।